যেহেতু এখনো ইন্টারিম অর্ডারে আছে, ফাইনাল জাজমেন্ট হয়নি। ফাইনাল জাজমেন্ট হলে আই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ। রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে ফের ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্যের তৈরি করা নতুন তারিখে মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো বুধবার সেই ওবিসি ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই বিষয়ে প্রশ্ন উত্তর দিতে গিয়ে মমতা উল্লেখ করেন কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তালিকা তৈরি করা হয়েছিল, কারো শিক্ষা বা চাকরি কেড়ে নেওয়া উচিত না বলে মন্তব্য করেছেন তিনি। 2010 সালের পর সব ওবিসি শংসাপত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট। পরে রাজ্য তালিকা নতুন করে তৈরি করেছে। এবার সেই তালিকা নিয়েও উঠেছে প্রশ্ন। হাইকোর্টের নতুন মামলা হওয়ার পর ওই তালিকায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে স্কুল কলেজ ভর্তি থেকে চাকরিতে নিয়োগ সব ক্ষেত্রেই জটিলতা আরও বেড়েছে। গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখনও চূড়ান্ত রায় আসেনি, আদালত একটা পরামর্শ দিয়েছে, আমরা অর্ডারটা পেয়েছি, লিগ্যাল টিম স্টাডি করছে। সুপ্রিম কোর্টের কাছে 3 মাস সময় নিয়েছিলাম, পুরো কাজটা ওবিসি কর্পোরেশন করেছে, হাইকোর্টের প্রাক্তন বিচারপতিও আছেন সেখানে। এরপরই বিরোধীদের দিকে আঙ্গুল তুলে মমতা বলেন, সিপিএম আর বিজেপি কখনোই চায় না ওবিসি সংরক্ষণ হোক, এটা পিছিয়ে পড়া মানুষদের জন্য ওই সংরক্ষণ। তার প্রশ্ন, 33% অধিকার কীভাবে কাটব? চাকরি শিক্ষা সব কেড়ে নিতে হবে? একে তো মানুষ পায় না। একটা করে বাধা দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, ভিপি সিং প্রধানমন্ত্রী থাকাকালীন যখন ওবিসি সংরক্ষণ তৈরি হয় তখন বিজেপিও ভিপি সিংয়ের সঙ্গে ছিলেন। এভাবে পিছিয়ে পড়া মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো মুখ্যমন্ত্রী কিন্তু অনেক কিছু কথা বলছেন, যদিও তিনি বলছেন যে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কোর্ট, ঠিক আছে, এবং চূড়ান্ত রায় কিন্তু এখনও কোর্ট দেয়নি। আদালত একটা জাস্ট পরামর্শ দিয়েছেন, তো সেই অর্ডারটা কিন্তু পেয়েছেন, ঠিক আছে। তো লিগ্যাল টিম বর্তমানে এখন স্টাডি করছে কী থেকে কী করা যায়, এবং সে ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্টেও যাওয়ার একটা ডিসিশন নিচ্ছেন রাজ্য সরকার। এটা কিন্তু গতকালকে আপনার সঙ্গে আপডেটটি শেয়ার করেছিলাম। তো হয়তো এটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের কাছ থেকে যে 3 মাস সময় নেওয়া হয়েছিল, তো সেটা কিন্তু বর্তমানে পুরোপুরি করে নিয়েছে রাজ্য সরকার। তো নেক্সট মান্থে কিন্তু হিয়ারিং রয়েছে, শুনানি রয়েছে, আশা করা যায় 15 জুলাই শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তো স্থগিতাদেশ যেটা আপনার নতুন লিস্ট সেটা কিন্তু স্টে পড়লো, আশা করি আপনারা জানেন। তো এখন কি করা যাবে এটাই কিন্তু এখন চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, এই ওবিসি সংক্রান্ত মামলার জন্য আজকে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস আটকে রয়েছে। তো ওবিসি সংক্রান্ত মামলা কতটা জটিল আশা করি আমরা সকলেই জানি। তো সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস পেন্ডিং আটকে রাখা হয়েছে, এবং নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন টোটালি কিন্তু বন্ধ রাখা হয়েছে রাজ্যে। ব্যাপারটা হচ্ছে এখানে হাইকোর্ট সবসময় বলে আসছেন যে কোনো রকম কোথাও রিক্রুটমেন্ট নোটিফিকেশনের যে বন্ধ কিংবা আটকে রাখা হোক, সেটা কিন্তু হাইকোর্টের রায় কোথাও কিন্তু বলা নেই। যে 2010 সালের আগে ওই সার্টিফিকেট ছিল যে 100% রোস্টার যেটা ছিল, যেটা রুলস ছিল, সেই রুলস মেনেই রিক্রুটমেন্ট প্রসেস রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করতে পারবে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে নিজের জেদ খাটিয়ে বর্তমানে কিন্তু নোটিফিকেশন বের করছে না, এবং রিক্রুটমেন্ট যে পেন্ডিং রয়েছে পেন্ডিং রিক্রুটমেন্ট বর্তমানে আটকে রাখা হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে মেন একটা পয়েন্ট। তো এটা কিন্তু আগে থেকে বলে আসছি, বলে কিন্তু আমি নিজেই বিরক্ত। এই যে নিজের ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার করছেন, এটা কিন্তু একদম 100% সত্যি, ঠিক আছে। নিজের ইচ্ছাকৃতভাবে এই ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু আটকে রাখা হচ্ছে সব, শুধুমাত্র একটা ক্যাটাগরির জন্য, একটা কাস্টের জন্য কেন রিক্রুটমেন্ট প্রসেস আটকে রাখা হবে? এটাই হচ্ছে আমাদের চাকরি প্রার্থীদের, বেকার চাকরি প্রার্থীদের কথা, ঠিক আছে। তো একটা ক্যাটাগরির জন্য আমরা কেন আটকে থাকবো? কেন আপনারা আটকে রাখবেন? ব্যাপারটা হচ্ছে এখানে। তো আদার্স ক্যাটাগরি কী দোষ করলো এখানে? শুধুমাত্র ওবিসির জন্য কেন আটকে থাকবে নিয়োগ প্রসেস? তো অবশ্যই বন্ধুরা, কী করা যাবে, যে জয় লঙ্কা সে হয় রাবণ, একটা কথা আছে, সেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনার সঙ্গে শেয়ার করার ছিল। তো মুখ্যমন্ত্রী কিন্তু অনেক কিছু কথা বলছেন, তো হয়তো খুব শিগগিরই আজকালের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তবে সুপ্রিম কোর্টে গিয়েও কী হবে, ব্যাপারটা হচ্ছে এখানে যে রায় হাইকোর্টে হচ্ছে, সেই রায় কিন্তু বহাল থাকছে সুপ্রিম কোর্টে। কয়বার জিতে এসেছে সুপ্রিম কোর্টে, তো সেই আবারও সুপ্রিম কোর্টে আবারও ধাক্কা খাবে রাজ্য সরকার। ধাক্কা তো খাবে রাজ্য সরকার, কিন্তু ব্যাপারটা হচ্ছে হতবাকা হচ্ছে আমরা বেকার চাকরি প্রার্থীরা। তবে কিছু বলার নেই, রাজ্য সরকার নিজের কোষাগার খালি করছেন, যদিও নিজের কোষাগার না,
আমাদেরই কোষাগার, ঠিক আছে, জনগণের কোষাগার। তবে যাই হোক, যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো এখন রিকোয়ারমেন্ট নোটিফিকেশন অবস্থা কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। এদিকে প্রচুর নোটিফিকেশন রয়েছে, পিএসকে রয়েছে, তারপর দিকে আপনাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট, ভোটের টোপ ছিল এর আগে, এই বছর কী করবে দেখা যাক, সামনে যেহেতু ভোট। এখানে ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশন 12,000 শূন্যপদে ভ্যাকেন্সি বেরোচ্ছে, এটা কথা শুনে সবাই বিরক্ত আশা করা যায়। কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটার কোনো গুরুত্বপূর্ণ আপডেট এখনও পাওয়া যায়নি, তবে আপডেট নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তবে আপডেট নেওয়ার কী চেষ্টা করবো, এই ওবিসি সমর্থ মামলার জন্যই তারকে রেখেছে রাজ্য সরকার সব। এখানে আবার আপডেট কোথা থেকে পাওয়া যাবে। তবে যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার সঙ্গে শেয়ার করেছিল, ভালো ভিডিওটি ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, ভালো থাকবেন।